আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর দিস্তাখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। অনাথবাবুর সঙ্গে আমার ট্রেনের কামরায় আলাপ। মশাইয়ের কি বই পড়ার নেশা? শুধু পড়া নয়, লেখারও একটু আধটু শখ আছে। তা বেশ বেশ, আমি অনাথ বন্ধু মিত্র, যাব রঘুনাথপুর। তা আপনি কোথায় যাবেন? আমিও রঘুনাথপুরেই যাচ্ছি। আচ্ছা, আপনার বাড়িটা ঠিক কোন জায়গায়? না না, আমার বাড়ি নয়, বন্ধুর বাড়ি, ছুটি কাটাতে। আপনি? আমি একটা বিশেষ কাজেই এসেছি, স্টেশনের কাছেই একটা লজে উঠব। এসো এসো। কেমন আছো গো খোকা বাবু? ভালো আছি গো। দিন দশেক তোমার হাতে সুস্বাদু রান্না খাবো আর লেখালেখি করব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও দেখি, তোমার প্রিয় এঁচোড় চিংড়ি বানিয়েছি। এত সুস্বাদু রান্না কোথায় শিখলে বলো তো? আমাকেও একটু শিখিয়ে দিও তো। ইউটিউবে MS কিচেন বলে একটা কুকিং চ্যানেল আছে, ফলো করো, সুস্বাদু সব রান্নার রেসিপি জানতে পারবে। MS কিচেন? আচ্ছা, তোমার বৌমাকে গিয়ে বলবো। এখন আমি যাই, স্নানটা সেরে আসি। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে চারপাশটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেশ শান্ত নিরিবিলি জায়গা, মনোরম আবহাওয়া, পাখির কলরব, সব কিছু বেশ উপভোগ করতে করতে হেঁটে চলেছি। কিছু দূরে একটা পুরনো বাড়ি, তার সামনেটা বেশ একটা ভালো আড্ডার জায়গা। ভেতরে বেঞ্চিতে বসে 3জন ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। এইসব স্মৃতি অত সহজে বলবার নয়, আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু। পরদিন ফেরে না ফেরে না ফেরে না, শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে। তার চোখ বড় বড় করে চাওয়া কড়িকাঠের দিকে। গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। এখন আপনারাই বলুন কি বলবেন। হালদার বাড়ির ভৌতিক কর্মকাণ্ডের ঘটনা শুনে বেশ একটা রোমাঞ্চ অনুভব করলাম। হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি, কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে। তার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপরে এমনিতেই হলধর বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। যাই হোক, মনের মধ্যে যখন এইসব ঘটনা চলছে, তখন হঠাৎই উদয় হলেন ট্রেনে সেই আলাপি ভদ্রলোক, অনাথ বন্ধু মিত্র। শুনছিলেন ওদের কথাবার্তা? তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি, ভূত? হ্যাঁ হ্যাঁ। আসলে ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না। তাই ঠিক। একবার দেখে আসবেন নাকি মশাই? কি? বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড় জোর মাইল খানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াসাহেবের মন্দির, মন্দির ছাড়িয়ে ডানাতি রাস্তায় ঘুরে পটাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। মিনিট 15 হাঁটার পর এসে পৌঁছালাম হালদার বাড়ির সামনে। বাড়িটা অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই। বিকালের পড়ন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। একবার চট করে গিয়ে সে ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে? হ্যাঁ হ্যাঁ,
যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে আমার দ্বিধা নেই। আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা। বটে। আজ্ঞে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতা থাকতেই সে খবরটা পেয়ে এখানে এসেছি। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একবারে কলকাতা ছেড়ে? বলছি ব্যস্ত হবেন না। আমার কাজটা সম্বন্ধে তো বলাই হয়নি এখনো আপনাকে। আসলে আমি একজন ভূত বিশেষজ্ঞ। আজ 25 বছর হয়ে গেল এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নামকরা কাগজে বেরিয়েছে। এ দেশে এই ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভারতবর্ষে অন্তত 300টি ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি মশাই? 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে তো রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50 খানেক বাড়ি তো আছেই। আজ 5:31 সূর্যাস্ত, এখন বাজে 5:15। চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখেই আসি। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘরটা, ওটাই উত্তর পশ্চিমের ঘর। সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই।